আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লাস্ট ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে আপনার একটি ফ্রিতে ডুয়াল কারেন্সি কার্ড নেবেন, তার সাথে আপনি কিভাবে আপনার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, ভেরিফাই করবেন এবং কিভাবে আপনি সফলভাবে বিনা কোনো ঝামেলায় ডলার লোড করবেন। তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি ফেসবুকের মধ্যে এই কার্ডটি অ্যাড করে আপনি পেমেন্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি মোবাইল অ্যাপস, যেটা অ্যাডস ম্যানেজার আছে ফেসবুকের মোবাইল অ্যাপস, সেটাতে চলে যাবেন। তারপর গিয়ে বিলিং অ্যান্ড পেমেন্ট যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। আমি আবারও দেখাচ্ছি, এই যে অ্যাডস ম্যানেজার অ্যাপসটা ওপেন করবেন, তারপর এই যে লেফট কর্নারে সেটিংসে যাবেন, তারপর বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন। এখানে দেখেন অপশন আছে অ্যাড পেমেন্ট মেথড। আমার অলরেডি দুইটা অ্যাড করা ছিল, তাহলে এখানে তিনটা অপশন পাবেন আপনারা, ডেবিট অর ক্রেডিট কার্ড, পেপাল, অ্যাড ক্রেডিট। আমি যেহেতু কার্ড অ্যাড করব, আমার মাস্টার কার্ড, তাই ফার্স্টটা সিলেক্ট করে নেক্সট করলাম। এখানে আপনি চারটা অপশন দেখতে পাচ্ছেন, যেহেতু আমার আগেরই কার্ড অ্যাড করা ছিল তাই আমি আমার ইনফর্মগুলো শো করছে, আমি হাইড করে দিলাম। আপনি প্রথমে আপনার নাম দেখতে পারবেন, আপনার কার্ডের উপর যে নামটা আছে হুবহু সেই নামটাই এখানে লিখবেন। তারপর হচ্ছে আপনি কার্ড নাম্বারটা দিবেন, তারপর কার্ডের এক্সপায়ারি ডেট এবং সিভিভি যেটা আছে সেটা ভালো করে কার্ডের মধ্যে গিয়ে যাচাই করে এখানে ইনপুট করবেন। সব কিছু ভালো করে যাচাই করার জন্য বারবার এই জন্য বলছি, কারণ আপনার যদি ইনফরমেশন মিসম্যাচ হয়ে যায়, অর্থাৎ ম্যাচ না হয়, তাহলে কিন্তু আপনার কার্ডটি নেক্সটে প্রসেস হবে না এবং তারা আপনার কার্ডটি অ্যাপ্রুভ করবে না। এখানে সব কিছু ওকে করার পর নেক্সটে দিলে এভাবে একটু লোড নিয়ে এই অপশনটা আসবে। এখানে তারা আপনার কার্ডটি ভেরিফাই করতে বলবে, যেখানে আপনার $1 পরিমাণ যে অ্যামাউন্ট আছে সেটা ওরা হোল্ড করবে এবং এটা পরবর্তীতে কিন্তু ফেরত দিয়ে দিবে। এখানে লেখা আছে দেখেন, প্লিজ ওয়েট হোয়াইল উই কানেক্ট ইয়োর ব্যাংক, মানে ওরা হচ্ছে টাকা কাটার চেষ্টা করছে, ডলার কাটার চেষ্টা করছে আপনার কার্ড থেকে। যখনই আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখবেন এই রকম অপশন আসবে। এখানে কিন্তু লেখা আছে যে আপনার যে কার্ডটা আছে ওই কার্ডের অপশনে গিয়ে চেক করে দেখেন, সেখানে মেটা পে নামে 2 নম্বর অপশন আছে। দেখেন যে মেটা পে, এই লেখাটার পরে 4টা ডিজিট থাকবে বা একটা কোড থাকবে। ওই কোডটা হচ্ছে 4 ডিজিটের একটা কোড। ওই কোডটাই আপনি কপি করে এনে এখানে বসাইলে ভেরিফাই হয়ে যাবে। আমি এখান থেকে চলে গেলাম নোটিফিকেশন অপশনে। আমার কিন্তু অথরাইজেশন কমপ্লিট যেটা লেখা আছে এটা দেখেন, এখানে মেটা পের পরে 4টা ডিজিট আছে। এই 4টা ডিজিট কিন্তু আমি হাইড করে দিয়েছি অ্যাকচুয়ালি, এই জন্য আপনারা মেটা পের পরে ব্ল্যাক দেখতে পাচ্ছেন। ওই 4টা ডিজিট আপনারা কপি করে এনে আপনার ওখান থেকে এই এন্টার 4 ক্যারেক্টারের জায়গায় কোডটা টাইপ করে দেবেন। কোড টাইপ করার পর আপনার সাবমিট অপশন আসবে, জাস্ট সাবমিটের মধ্যে ক্লিক করলেই আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে। সাকসেসফুলি আপনার যে মাস্টার কার্ডটি অ্যাড হয়ে গিয়েছে, ভেরিফাই হয়ে গিয়েছে এটা দেখাবে। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কারেন্ট ব্যালেন্স কিন্তু আমার 0 আমি আপনাকে লাইভ করে দেখাবো যে আমার যে পেমেন্টে, যে এখানে দেখেন আমার আগে 2টা কার্ড ছিল, এখন কিন্তু 3টা কার্ড। এই যে মাস্টার কার্ডটা অ্যাড করলাম এটাও কিন্তু এখানে শো করছে। আমি জাস্ট সিকিউরিটি পারপাসে হাইড করে দিলাম। আর তাহলে আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আমি এটার মাধ্যমে লাইভ পেমেন্ট করি। অর্থাৎ আমার কিন্তু $5.40 মতো ছিল, যেখান থেকে আমি $1 কিন্তু ভেরিফাই করেছি, যেটা ওরা হোল্ড করেছে, যার কারণে আমার কিন্তু এখন $4.40 মতো থাকার কথা। তো ওখান থেকে আমি যে অ্যাড ফান্ড অপশন আছে এখানে ক্লিক করলাম। আমি এখানে ফান্ড অ্যাড করার চেষ্টা করব। অর্থাৎ আমরা ফান্ড তখনই অ্যাড করি, এই ফান্ডটা হচ্ছে আমরা অ্যাডভান্স পে করে রাখি ফেসবুককে, যাতে করে আমরা এটা পরবর্তীতে ইউজ করতে পারি। এই যে আমি আমার কার্ড চুজ করলাম, এন্টার অ্যামাউন্ট দিলাম $5। দেন হচ্ছে আমি এখানে গিয়ে আবার একবার চেক দিয়ে নিলাম যে আমার অ্যামাউন্ট ঠিক আছে কিনা। এখানে কিন্তু আমার $4 থাকার কথা, আপনারা কনফিউজ হবেন না যে 5 কেন। 4 এর জন্য থাকার কথা, কারণ হচ্ছে আমার $1 কিন্তু তারা হোল্ড করে রেখেছে। তাহলে আপনি এটা চেক করে নেবেন যে আমার $4.40 ঠিকই আছে। আমি কিন্তু এখানে $5 কিন্তু প্রথমে ভুল দিয়েছিলাম, পরবর্তীতে $4 দিয়ে নেক্সট করার পর এটা কিন্তু আমার নিয়ে নিয়েছিল। আপনাদের যদি এমন ভেরিফাই অপশন আবার আসে তাহলে আপনারা কেটে আবার ঢুকবেন। আমার দেখুন যে এটা সাকসেসফুল হয়ে গিয়েছিল, যেহেতু আমি ফান্ড অ্যাড করেছি $4। জাস্ট ডানে ক্লিক করবেন ফান্ড অ্যাড হওয়ার পর, তারপর আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। তার আগে আপনাদেরকে বলে রাখি, সবাই কিন্তু আপনারা ফান্ড অ্যাড করবেন না জানি, কারণ আমি ফান্ড অ্যাড করেছি টেস্ট পারপাসে। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 0 ছিল, এখন কিন্তু $4 শো করছে। এই $4 যে অ্যাড হয়েছে এটারও কিন্তু আপনি প্রুফ পাবেন বাইবিট কার্ডের মধ্যে। কার্ডের অপশনে গিয়ে আপনি জাস্ট নোটিফিকেশনে ক্লিক করে আবার চেক করবেন। এখানে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার কেন এখনো 5.40 ইউএসডি দেখাচ্ছে। আপনারা একটু সময় দিবেন যাতে এটা ওরা ক্লিয়ার করতে পারে। এই জায়গায় সেকেন্ড অপশনে দেখেন অথরাইজেশন কমপ্লিট ফর
ইউএসডির জন্য, এটা কিন্তু লেখা আছে কমপ্লিটের মধ্যে। এখানে আরেকটি কথা বলে রাখি, বাইবিটে কিন্তু এই ডলারটা যেটা বাইবিটে শো করবে, প্লাস হচ্ছে আপনি দেখবেন ফেসবুকেও শো করছে, তার মানে এটা না যে ওরা টাকা কাটেনি, টাকা কিন্তু ঠিকই কেটেছে, কিন্তু বাইবিট যেহেতু এখন নতুন প্ল্যাটফর্ম, তাই ওদের হচ্ছে প্রসেসিং করতে একটু সময় লাগে। সেম আমার এখানে এখন দেখেন, আমার কিন্তু এটা আমি সেকেন্ড ডে করতেছি, প্রায় 17 ঘন্টা পর আমি এই ভিডিওটা করেছি, যেখানে হচ্ছে এখন 1.40 সেন্ট আমার আছে, মানে যেটা ওরা $1 হোল্ড করেছিল এটা আমাকে ব্যাক দিয়েছে, প্লাস হচ্ছে আমার যে $4টা আমি ওখানে অ্যাড করেছিলাম সেটা ওখানেই আছে। তাই আপনাদেরকে বলবো, কার্ড অ্যাড করার পর তাড়াহুড়ো করবেন না, কার্ডটি থেকে টাকাটি কাটার জন্য, ডলারটি কাটার জন্য সময় দিবেন, এবং হচ্ছে প্রসেসিং হওয়ার পর অথরাইজেশন কমপ্লিট হলে আপনি অ্যাড রান করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ পেমেন্ট করে দেখিয়েছি যে কিভাবে আপনি বাইবিট কার্ড দিয়ে ফ্রিতে যে কার্ডটি আপনি নিয়েছেন এটি দিয়ে ফেসবুকে পেমেন্ট করবেন, তাহলে আপনিও পারবেন এখন থেকে পেমেন্ট করতে। আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং আপনার যে কোনো ধরনের সমস্যায় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।